আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। চিকেনের এই রেসিপিটি চিকেনের অন্যান্য রেসিপি থেকে কুকিং প্রসেস আর টেস্টের দিক থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। চিকেন দো পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে 600 গ্রাম ব্রয়লার মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসগুলো মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে মাংসগুলো ভাজার জন্য 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর ম্যারিনেশন করে রাখা মাংসগুলো এক এক করে তেলে দিয়ে দিব। এক পাশ কিছুটা হওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মাংসগুলো প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে আমি মাংসগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। দেশি মুরগি দিয়ে রান্না করলে মাংসগুলো ভাজার দরকার নাই, কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে যদি চিকেন দো পেঁয়াজা রান্না করেন তাহলে মাংসগুলো ভেজে নিলে মাংসের টেস্ট বেড়ে যায়। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ 1 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ, 3টা এলাচ থেতো করে তেলে দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। সবকিছু তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিয়ে ফ্লেভারটা যখন বের হয়ে যাবে তখন 1 কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিব। আদা রসুন ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে এখানে টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। নেড়েচেড়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, টমেটো কুচি যাতে খুব ভালো করে ভাজা হয়, না হয় টমেটোর কাঁচা গন্ধ থেকে যায়, তখন কিন্তু মাংসের টেস্ট ভালো আসবে না। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছু একটা স্প্যাচুলা দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। মাংসগুলো যাতে পুড়ে না যায় এজন্য হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো 2 থেকে 3 মিনিট ধরে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন দেখব মশলাগুলো ছেড়ে তেলটা উপরে উঠে এসেছে তখন 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিব। কাজু বাদাম বাটা তেলের মধ্যে 1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। এখন ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মাংসটা মশলার সাথে আরো 4 থেকে 5 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে আমি পানি ঝরানো 2 টেবিল চামচ টক দই নিয়েছি। একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে একটা টিপ হলো, মাংসের মধ্যে যখন আপনি টক দই দিবেন তখন চুলার আগুনটা একদম লোতে রাখতে হবে, না হয় দইটা ফেটে যাবে। দইটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আরো মিনিট 2 নেড়েচেড়ে রান্না করে নেব। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ একটু বড় করে কেটে রেখেছি, সেটা এখন মাংসের মধ্যে দিয়ে দিব। যেহেতু মাংসের দো পেঁয়াজা রান্না করছি তাই এই পেঁয়াজটা একটু বেশি লাগছে। 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব যাতে ধনেপাতার ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়াতে পারে। আপনারা কেউ যদি মাংসের ধনেপাতা দেয়া পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মাংসটা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন।
এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।